আজকে আমরা শ্বশুর বাড়িতে মাটির চুলায় গরুর গোশত রান্না করব, সেটা হচ্ছে বরিশালের স্টাইলে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। এই চুলায় জাল জ্বলাইতে কিন্তু আপনার অনেক কষ্ট লাগে না? আমি তো আবার এটাই বসতে পারবো না। আল্লাহ, সমস্যা হয়েছে আসলে মাটির চুলায় রান্না করা তো অভ্যাস না, এই জন্য আমার ননদিনীর বলছি যে তুমি চুলাটায় জাল ধরাই দাও। সে কিন্তু খুব সুন্দর, খুব সহজেই জাল ধরাই দিছে। তো এখন আমি রান্নাটা বসাবো। ওঠো আপা। আপা কতটুকু দেবো তেল? তেল অল্প করে দাও। হয়েছে না একটু দেবো? হ্যাঁ হয়েছে। ওকে, মশলাটা নাও, দাঁড়াও। পিসটা ভাজে দাও। রসুনটা সব দেবো? রসুনটা দিয়ে দাও, সব দিয়ে দাও। আদাটা দিয়ে দেবো আপা? হ্যাঁ আদা দিয়ে দাও, আদা দিয়ে দাও, রসুন দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, লবণ, একটু পানি দাও হালকা। হয়েছে। আপা দেখো কতটুকু লবণ দেবো? হ্যাঁ ওকে ওকে, লাগলে পরে দিয়ে দেবো। হলুদের গুঁড়ো এটুকু হবে? হবে। হয়েছে। হ্যাঁ হয়েছে। বেশি মরিচ গুঁড়ো দেবো? হ্যাঁ। তোমার এই খুরসুনটা ঢোকেই নাই এর ভিতরে বোতলের মধ্যে। চামচ নেওয়া লাগছে। নিয়ে আসি নাই তো রান্নাঘরে। জিরে গুঁড়া দাও। জিরে গুঁড়িটা তুমি এই যে এই যে। কতটুকু দেবো আপা? হ্যাঁ একটু দিই? হয়েছে? হয়েছে। কম হইলে আর পরে দিতে পারবা। হয়ে গেছে, এখন একটা কষাবো। আমরা এক ঘাটতে রান্ধি বাড়ি, আর এক ঘাটে খাই, আমার দুঃখের সীমা নাই। চলো আপা মাংসটা ধুয়ে নি। আসো আসো। তোমার চুলার জাল নিভে গেছে? ও আয় হায়, কি করে? আপা ঢাকনা আনি নাই তো? আলু ভর্তা করছে। আসলে আপা দেখো জোল। হ্যাঁ দেখো তো মুসিয়া ঝাল কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ঢাইকা দিতে হবে না? থাকে এমনি থেকে। তুমি তো ছোট্ট একটা ঢাকনা নিয়ে আসছো। হ্যাঁ, বড় ঢাকনাটা পাইনি, কই যে মানে এভাবে এবার রাখা যাবে না তো আপা। জিরে গুঁড়া। হ্যাঁ এটা দেবো? হ্যাঁ দাও। আগে দেওয়া হয়েছে না, একটু দেওয়া হয়েছে। এত ধুমা কেন ছাতা? এই যে মাটির চুলায় গরুর গোশত রান্না করা শেষ। আজকে কিন্তু গরুর গোশতের ভিতরে আলু দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এটা নামাই ফেলবো। আর এই খাবারটা কিন্তু আজকে অনেক বেশি টেস্টি হবে। দেখি নামানোর পরে কেমন আসে। এই যে দেখেন গরুর গোশতের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে না? এখন এটাকে বাসায় নিয়ে যাব, তারপরে সবাই ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, তারপর বলবে যে আজকে মাটির চুলায় বরিশাল স্টাইলের গরুর গোশত রান্না কেমন হয়েছে।